লালমনিরহাটের কুড়িগ্রামে তিস্তার পানি কমতে থাকায় বাড়ছে ভাঙন। এই বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা ও জুয়েল রানা। শুরুতে আমরা চলে যাচ্ছি সহকর্মী জামালের কাছে। জামাল, কোন কোন এলাকা ভাঙনের মুখে পড়েছে, এ বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড? সার্বিক পরিস্থিতি জানাবেন। জেসিকা, আসলে লালমনিরহাটে কিন্তু গত 3 দিন ধরে তিস্তার পানি নামতে শুরু করেছে এবং তিস্তার পানি নামতে শুরু করার পরপরই ভাঙন দেখা দিয়েছে। গতকাল রাত থেকে কিন্তু এই তিস্তার ভাঙন তীব্র আকার ধারণ করছে। আমি যদি একটু বলতে চাই যে লালমনিরহাটের তিস্তার ডান তীর এবং বাম তীরের অন্তত 20টি পয়েন্ট, এর মধ্যে লালমনিরহাট সদর উপজেলার হরিণচর, আদিতমারি উপজেলার বাহাদুরপাড়া, গোবর্ধন, মহিষকচার বেশ কয়েকটি এলাকা এবং হাতীবান্ধা উপজেলার গড্ডিমার এবং ডাগুয়াবাড়ি ইউনিয়ন সব মিলিয়ে 20টি পয়েন্টে কিন্তু ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে কিন্তু আমরা গতকালকে হরিণচরা এবং মহিষকচার গোবর্ধন এলাকা ঘুরে দেখেছি। এই এলাকাগুলো থেকে কিন্তু গতকাল থেকে এ পর্যন্ত অন্তত শতাধিক বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং 2 পয়েন্টে কিন্তু প্রায় 40টি বাড়ি নদীগর্ভে এরই মধ্যে বিলীন হয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এসব এলাকা পরিদর্শন করেছেন, দ্রুতই কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা। বন্যা কবলিত মানুষদেরকে কিন্তু ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এবং নগদ অর্থ আসলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে লালমনিরহাটের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কিন্তু এখনো ভাঙন অব্যাহত রয়েছে। একটি বিষয় জানাতে চাই যে নদী তীরবর্তী যে বাসিন্দা রয়েছে তাদের সাথে কথা হয়েছে এবং ভাঙন কবলিতদের সাথে কথা হয়েছে। প্রতি বছরে কিন্তু এই ভাঙনের মোকাবেলা করতে হচ্ছে। এই ভাঙন থেকে স্থায়ী পদক্ষেপ হিসেবে কিন্তু তিস্তার যে খনন অথবা মহাপরিকল্পনা যেটি বাস্তবায়নের কথা ছিল সেটি পদক্ষেপ যাতে নেওয়া হয় বাস্তবায়নের জন্য, সেটির দাবি জানিয়েছেন। এই তিস্তার ভাঙন কিন্তু পানি কমলেও ভাঙন বাড়ছে। এই ভাঙন আরো বাড়বে যদি তিস্তার পানি কমার গতি কিন্তু বাড়ে, তাহলে ভাঙনের গতিও কিন্তু আরো বাড়বে। আমরা নদী ভাঙনের খবর জানাতে এখন যেতে চাই কুড়িগ্রামে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে তিস্তা এবং ধরলার পানি কতটুকু কমলো এবং বর্তমানে ভাঙনের কি পরিস্থিতি দেখছেন? জামাল বাদশা, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন যে কুড়িগ্রামের কিন্তু বিভিন্ন যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোর কিন্তু ভাঙন কিছুটা কমেছে, তবে ধরলা নদীর কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু ধরলার অববাহিকার যে বাসিন্দারা তারা কিন্তু তাদের যে বাড়িঘর গাছপালা তারা কিন্তু আসবাবপত্র এগুলো কিন্তু নিরাপদ স্থানে আসলে সরিয়ে নিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ধরলার অববাহিকা বেগমগঞ্জ ইউনিয়নের আপনার ব্যাপারীপাড়া এলাকায়। এখানে কিন্তু আপনাকে যদি একটু দেখাতে চাই, এখানে কিন্তু এই ধরলার যে বাম তীর রয়েছে এখানে কিন্তু গত 2-3 দিনে আসলে প্রায় শতাধিক পরিবার আসলে ভিটেমাটি হারিয়েছে। এছাড়াও কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার এলাকা জুড়ে আসলে ভাঙন অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু এখানকার যে মানুষরা রয়েছে তারা কিন্তু অসহায় হয়ে পড়েছে। এছাড়াও কিন্তু যারা এই ভাঙনের হুমকির মুখে রয়েছে তারা কিন্তু তাদের যে বাড়িঘর রয়েছে, আপনাকে যদি একটু দেখাই, তারা কিন্তু সে সমস্ত বাড়িঘরের যে আসবাবপত্র গাছপালা এসব কিন্তু উন্নয়ন বোর্ড কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে ভাঙন রোধে কুড়িগ্রামের তারা 4 থেকে 5টি স্পটে আসলে কাজ করছেন। তারা বলছেন যে যেখানে আসলে সরকারি স্থাপনা রয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকা রয়েছে সে জায়গাগুলো আসলে কাজের অনুমতি পাচ্ছে। এছাড়াও যে এলাকায় সামান্য কিছু বাড়ি রয়েছে, ফসলি জমি রয়েছে, সে সমস্ত এলাকায় কিন্তু তারা আসলে কাজের অনুমতি পাচ্ছে না। এছাড়াও আমি স্থানীয় আবহাওয়া অফিস কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন আগামী 24 ঘন্টা কিন্তু কুড়িগ্রামে 5 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে, কিন্তু এর চাই যদি বৃষ্টিপাত বেশি আসলে কুড়িগ্রামে হয় আবারও কিন্তু ভাঙন দেখা দিতে পারে। আমি এছাড়াও যদি আপনাকে একটু দেখাতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বাড়িঘর আসলে ভাঙা হচ্ছে এবং বাড়ির যে আসবাবপত্র গাছপালা এগুলো কিন্তু আসলে সরিয়ে নেওয়া হচ্ছে। আমি এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এই গ্রামটি নাকি 100 বছর পুরনো, এরকম ভাঙন কিন্তু এই এলাকার মানুষ আসলে দেখেনি। আরেকটি তথ্য জানিয়ে রাখি আপনাকে, এই বেগমগঞ্জ ইউনিয়নটির পাশে কিন্তু ধরলা নদী, অন্যদিকে কিন্তু ব্রহ্মপুত্র নদী।
প্রতি বছর হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার মানুষ আসলে দিশাহারা হচ্ছে। তারা ভাবছেন যে হয়তো বেগমগঞ্জ আগামীতে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে। এই মধ্যে আমি একটু কথা বলতে চাই, এখানে একজন রয়েছেন জনপ্রতিনিধি, একটু যদি সংক্ষেপে বলবেন কি অবস্থা আপনার এলাকার, একটু সংক্ষেপে যদি বলবেন। আসলে এটা 100 বছরের ইতিহাস। এই বেগমগঞ্জ সরকারপাড়া, ব্যাপারীপাড়া, মাঝিপাড়া, রসুলপুর, খুদরকুটি বাজার 100 বছরের ইতিহাস। এখানে বসত ভিটা সহ মানুষের বাড়িঘর যেভাবে নদী এক সপ্তাহের মধ্যে বিলীন করে নিয়ে গেছে, মানুষ অনেক দিশাহারা। এদের কোনো মাথা গোজার কোনো ঠাই, কোনো জায়গা নেই। এরা দিশাহারা পড়ে গেছে। এরা সরকার যদি এখানে সুনির্দিষ্ট নজর না দেয় তাহলে এখানকার মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। এছাড়াও আরেকটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু একটি কমিউনিটি ক্লিনিক এবং বন্যা আশ্রয় কেন্দ্র আসলে ধরলার গর্ভে চলে গেছে। এই ছিল আসলে জেসিকা ধরলার পাত থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল এবং জামাল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।